আর যাদের মন শক্তিশালী, আমাকে কাটুক, আমাকে মারুক, যা করুক, আমি সব সময় এক আল্লাহর কথাই বলবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বাংলাদেশে যারা সনাতনী হিন্দু তারা তাদের মন্দিরে থাকবে, সনাতনী হিন্দু তারা তাদের মূর্তির পূজা করবে। এর আগেও আমরা মসজিদ মাদ্রাসা থেকে কোনো মন্দির ভাঙতে যাই নাই, এর আগেও কোনো মসজিদ মাদ্রাসা থেকে কোনো মূর্তি পূজা আমরা বন্ধ করতে যাই নাই। হিন্দুরা দেশের নাগরিক হিসাবে মন্দিরই থাকবে, বৌদ্ধরা প্যাগোডায় থাকবে, খ্রিস্টানরা গির্জায় থাকবে, তাদের পূজা করবে, বাধা নাই। কিন্তু ইস্কনের মতো যারা মুসলমানদেরকে মুসলমানের দেশে হত্যা করবে, এই ইস্কনদের মতো এই হিন্দু সন্ত্রাসীদের এক চুল পরিমাণ ক্ষমা আমরা করতে পারি না। এজন্য স্পষ্ট বক্তব্য হলো, সাধারণ হিন্দুদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, ভেজাল নেই। সাধারণ হিন্দু গরিব হলে তার চিকিৎসা আমরা করব, তার খাবার দিব, তার ঘর বাড়ির ব্যবস্থা করে দিব। কিন্তু ইসলামের দুশমন, মুসলমান হত্যাকারী কোন কাফের বেঈমান আমাদের কাছে এক চুল পরিমাণ দয়া পেতে পারে না। এজন্য ইসকন যেহেতু সন্ত্রাসী সংগঠন, উগ্র হিন্দুবাদী সংগঠন, সাধারণ হিন্দুরাও এই ইসকন দ্বারা নির্যাতিত, নিপীড়িত। কালকে রংপুরে সাংবাদিক সম্মেলন হয়েছে পুলিশ সুপারের কার্যালয়ে, সেখানে পূজা উদযাপন পরিষদ, হিন্দুদের হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ, তারা স্পষ্ট বলেছে ইসকনের সাথে আমাদের সম্পর্ক নাই। এই ইসকন মাঝে মাঝে আমাদের মন্দিরও দখল করে। ইতিহাস ঘেটে আমরা দেখলাম ইসকন তৈরি হয়েছে আমেরিকায়। কোথায়? 1966 সালে তৈরি হয়েছে। যেই লোকটা ইসকন তৈরি করেছে, অভয় চরণ আর বিন্দু বেদান্ত পাঠের স্বামী প্রভুপাদ, তার নাম। আমেরিকাতে 1966 সালে প্রতিষ্ঠা করেছে। সে লেখাপড়া করেছে খ্রিস্টান স্কুলে, হিন্দু কোন স্কুলে সে লেখাপড়া করে নাই। সে যখন ইসকন তৈরি করে আমেরিকায়, তখন সাধারণ হিন্দুরা বাধা দিয়েছিল, তোমরা আবার কারা? আমরা তো হিন্দু আছি, আমাদের নাম ব্যবহার করে ইসকন নাম দিয়ে আমাদের ধর্ম ব্যবহার করবো, তোমরা কারা? বাধা দিয়েছিল। কিন্তু ইহুদি বেশ কয়েকজন শক্তিশালী আমেরিকান এই প্রভুপাদ যে এই ইয়ার প্রতিষ্ঠাতা ইসকনের, তাকে ওরা সহযোগিতা করেছে। উদ্দেশ্য কি? ইহুদিদের একটা কাজই হলো সব ধর্মের মধ্যে গ্যাঞ্জাম লাগায়া ইহুদিরা সারা পৃথিবীর মাতব্বরি করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসকন হিন্দুদের নাম ব্যবহার করলেও আসলে এটা ইহুদিবাদী সংগঠন, ইসরায়েলবাদী সংগঠন, নরেন্দ্র মোদীবাদী সংগঠন। বাংলার পবিত্র জমিনে শাহজালালের ভূমিতে, শাহপুরানের ভূমিতে ইহুদিবাদী, হিন্দুত্ববাদী, উগ্র সন্ত্রাসী ইসকন থাকতে পারে না। প্রতিবাদ শুরু হয়েছে সব জায়গায়। আজকে আমরা ইনশাআল্লাহ জুমার নামাজের পরে কোনাবাড়ি ওলামা পরিষদের উদ্যোগে, সব ধরনের আলেমদের উদ্যোগে আপনাদেরকে সাথে নিয়ে ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সমাবেশ হবে। যাবেন তো ইনশাআল্লাহ? আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমল করতে থাকি। ফয়সালা করা মালিককে আল্লাহ তাআলা ইসকনের মতো উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন থেকে আমাদেরকেও হেফাজত করেন, হিন্দুদেরকেও হেফাজত করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল। নিশ্চয় আমি আল্লাহ সকল মানুষকে একজন পুরুষ আদম থেকে এবং একজন মহিলা হাওয়া থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সকল মানুষকে একজন পুরুষ আদম থেকে এবং একজন মহিলা হাওয়া থেকেই আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। মুসলমানের দুনিয়াতে আসার যে সূত্র, যেই সিলসিলা, সেটাও হযরতে আদম থেকে এবং মা হাওয়া থেকে। এই দুনিয়াতে যারা নিজেদেরকে হিন্দু হিসাবে দাবি করে, খ্রিস্টান হিসাবে পরিচয় দেয়, বৌদ্ধ হিসাবে পরিচয় দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য অনুযায়ী তারাও মানুষ হিসাবে দুনিয়াতে আসার মাধ্যম, দুনিয়াতে আসার সূত্র হলো হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এই জন্য হযরতে আদমকে বলা হয় আদি পিতা, প্রথম বাবা। হযরতে মা হাওয়াকে বলা হয় আদি মাতা, প্রথম মা। মানুষের ভিতরে হযরত আদমের আগে কোনো মানুষ নেই, পুরুষের ভিতরে, মহিলাদের ভিতরে হযরতে হাওয়ার আগে কোনো মানুষ ছিল না। এই জন্য মানুষ হিসেবে দুনিয়াতে আসার মাধ্যম মুসলমান অমুসলমান সকলের এক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে এসে তোমাদের বংশের পরিচয় আলাদা হয়ে গেছে, ধর্মের পরিচয় আলাদা হয়ে গেছে, দেশ আর জাতির পরিচয়টা আলাদা হয়ে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে তোমাদের জাতি ভিন্ন, বংশ ভিন্ন, দেশ ভিন্ন, ভাষা ভিন্ন, এই ভিন্নতা অহংকার করার জন্য দান করি নাই, হিংসা করার জন্য দান করি নাই, এই ভিন্নতা ক্ষমতার দম্ভ দেখানোর জন্য দান করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করার পর বিভিন্ন জাতি আর বিভিন্ন গোত্রে যে বিভক্ত করে দিয়েছি, যাতে করে তোমরা একে অপরের সাথে বিভিন্ন জাতিতে পরিচিত হতে পারো। সুবহানাল্লাহ। চেনার ক্ষেত্রে, পরিচিত হওয়ার ক্ষেত্রে, সহজতার লক্ষ্যে আমি আল্লাহ তাআলা বংশ আলাদা করে দিয়েছি, দেশ আলাদা করে দিয়েছি, জাতি ভিন্ন করে দিয়েছি, এটি একে অপরের সাথে ওই বংশে, ওই জাতিতে পরিচিত হওয়ার জন্য। কিন্তু দুঃখজনক বিষয় হলো, ভাষার কারণে ইংরেজি ভাষার লোকদেরকে আমরা অনেকে বেশি দামি মনে করি। জাতি হিসাবে আমরা আমেরিকান জাতিকে বেশি দামি মনে করি। আবার আমরা বংশের হিসাবে কখনো চৌধুরী বংশের লোকদেরকে বেশি দামি মনে করা হয়, সরকার বংশের লোকদেরকে বেশি দামি কেউ কেউ মনে করে, শেখ বংশের লোকদেরকে বেশি দামি মনে করে, পাঠান বংশের লোকদেরকে বেশি দামি মনে করে। আবার মন্ডল গন্ডগোল না করলে যেন বংশের নামটাই রক্ষা হয় না, আছে কি নাই? এই বংশের একটা গরম, দেশের একটা গরম, জাতির একটা গরম। আল্লাহ তাআলা এই ধরনের গরমকে পছন্দ করেন না। ভাষা নিয়ে কেউ অহংকার করবে, এটা আল্লাহ পছন্দ করেন না। ইংরেজি ভাষাও যেই আল্লাহর দেওয়া, বাংলা ভাষাও সেই একই আল্লাহর দেওয়া। সুতরাং ভাষার কারণে আমরা কাউকে বেশি দামি মনে করার কোনো সুযোগ নাই। সরকার বংশ যে আল্লাহর দেওয়া, ফকির বংশ সেই একই আল্লাহর দেওয়া। এক এলাকায় ওয়াজ করতে গিয়ে আমি এই বিপদে পড়েছিলাম। তো যখন দান আদায় শুরু হলো, আব্দুল সালাম ফকির 5,000 টাকা, আব্দুল করিম ফকির 10,000 টাকা। আমি তো মহা বিপদে পড়ে গেছি। ফকিরে 5,000 টাকা দেয়, 10,000 টাকা দেয়, এই ফকিররা এত ভালো হলো কবে? তো পরে জিজ্ঞেস করলাম ঘটনা কি। এলাকার লোক বলতেছে, হুজুর এই পাড়ার অধিকাংশ মানুষের বংশই হচ্ছে ফকির, মানে ফকিরটাই একটা বংশ। এটা কিন্তু আমি আগে জানতাম না, ওই গ্রামে ওয়াজ করতে গিয়ে এটা জানতে পেরেছি, ফকির নামে একটা বংশ আছে। আবার ওই পাড়াটার নামও রেখেছে ফকির পাড়া, পাড়াটার নামও ফকির পাড়া। তাহলে তাদের বংশ তো ফকির, কিন্তু দান তো করতেছে 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা। তার মানে ফকির শব্দের সাথে আসল যে ফকির, এই ফকিরের মিল তাদের সাথে নাই। তাহলে বংশ ফকির হলেই সে গরিব হবে, এটা মনে করার কোনো কারণ নাই। এজন্য বংশের কারণে কারো দাম বেশি হয় না। বংশের কারণে অহংকার করা নিষেধ করে দিয়েছেন আল্লাহ তাআলা। বংশের কারণে দাম্ভিকতা দেখাতে নিষেধ করে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং আমরা ভাষার কারণে কাউকে বেশি দামি মনে করব না, বংশের কারণে কাউকে বেশি দামি মনে করব না। খ্রিস্টান জাতি, ইহুদি জাতি অনেক ক্ষমতা দুনিয়াতে তাদের, তারা অনেক দামি, এটা মনে করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলেন, প্রাথমিক পর্যায়ে মানুষ হিসাবে তোমাদের সবার আসার রাস্তা, পদ্ধতি, মাধ্যম একটাই, সেটা হলো হযরতে আদম এবং হযরতে হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে তোমরা আগমন করেছো। মানুষ হিসেবে অহংকার করার কোনো সুযোগ নাই, মানুষ হিসাবে হিংসা করার কোনো সুযোগ নাই।
ভাষার কারণেও কোনো অহংকার নাই, বংশের কারণেও কোনো অহংকার নাই, জাতির কারণেও কোনো অহংকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি সম্মানিত হতে চাও, মর্যাদাবান হতে চাও, বংশ দিয়ে মর্যাদাবান হতে পারবে না, ভাষা দিয়ে মর্যাদাবান হতে পারবে না, জাতি দিয়ে মর্যাদাবান হতে পারবে না। আমি আল্লাহর কাছে ওই লোকটাই বেশি দামি, তোমাদের মধ্যে যেই লোকটা আমি আল্লাহকে বেশি ভয় করে। তোমাদের মধ্যে যেই লোকটা আমি আল্লাহকে বেশি ভয় করে, ওই লোকটার দামই আমি আল্লাহর কাছে বেশি। আল্লাহ তাআলাকে বেশি ভয় করার প্রমাণ হলো, আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি হয়, ওই লোকটা আল্লাহর ভয়ে তত বেশি গুনাহের কাজকে ছেড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোন লোকটা আল্লাহর কাছে বেশি দামি? যেই লোকটা গুনাহ ছেড়ে দেয় বেশি, নেকির কাম করে বেশি, যার অন্তরে আল্লাহর ভয় বেশি। কোন পাপিষ্ঠ ব্যক্তি, কোন জালেম ব্যক্তি, কোন দুর্নীতিবাজ ব্যক্তি, খুনি ব্যক্তি, সে যদি প্রধানমন্ত্রী হয়, কোন জালেম যদি প্রেসিডেন্টও হয়, কোন অত্যাচারী যদি পুলিশ প্রধানও হয়, ওই লোকটার চারানা পরিমাণ দামও আমার আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দাম, সম্মান আর মর্যাদার একটাই মাত্র রাস্তা, সেটা হলো আল্লাহকেই বেশি ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরে আমার, যদিও এক আল্লাহ তাআলা এই সকল মানুষের সৃষ্টিকর্তা, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে মানুষের মধ্যে ধর্ম আলাদা হয়ে গেছে। এই ধর্মের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দুনিয়াতে যত ধর্ম থাকুক না কেন, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইসলাম ছাড়া কোন ব্যক্তি যদি আমি আল্লাহর কাছে অন্য ধর্ম নিয়ে হাজির হয়, এই ইসলামের আদর্শ ছাড়া কোন ব্যক্তি যদি আমি আল্লাহর কাছে অন্য আদর্শ নিয়ে হাজির হয়, আমি আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ আমি আল্লাহর কাছে কশ্চিন কালো গ্রহণযোগ্য হবে না। ধর্ম দুনিয়াতে অনেক থাকতে পারে, শয়তানের পছন্দনীয় ধর্ম দুনিয়াতে আছে কি নাই? আর আল্লাহর পছন্দনীয় ধর্মের নাম কি? ইসলাম। এটা কোনো মানুষ বলেছেন, আল্লাহ স্বয়ং নিজে বলেছেন। কথাই বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। এই ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য কোনো কালেই হবে না। এই ইসলামের আদর্শ বাদ দিয়ে, আইন কানুন বাদ দিয়ে অন্য কোনো আদর্শ, অন্য কোনো আইন কানুন আমি আল্লাহর কাছে কোনো দিনই গ্রহণযোগ্য হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ধর্মকে বাদ দিয়ে, ইসলামের আদর্শকে বাদ দিয়ে, ইসলামের আইন কানুনকে বাদ দিয়ে অন্য আইন কানুন নিয়ে চলবে, তারা পরকালের চিরস্থায়ী জীবনে বড় ক্ষতির মধ্যে পড়ে যাবে। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামকে বাদ দিয়ে যারা চলে, পরকালের চিরস্থায়ী জীবনে তারা ক্ষতির মধ্যে পড়ে যাবে। মুসলমান ভাইরে আমার, এজন্য দুনিয়ার সকল মানুষের ভিতরে আমরা দুইটা ভাগ প্রধানত করতে পারি। এক ভাগ মানুষ যারা ইসলামকে মানে, ইসলামের অনুসারী, তাদেরকে বলা হয় মুসলমান। আরেক দল মানুষ যারা ইসলামকে মানে না, ইসলামের অনুসরণ করে না, তাদেরকে বলা হয় অমুসলমান। কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় কাফের। মুসলমান শব্দের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণকারী, সারেন্ডারকারী। যে ব্যক্তি আল্লাহর কাছে একনিষ্ঠভাবে আত্মসমর্পণ করে,
আল্লাহর পছন্দই যার পছন্দ তাকেই বলে মুসলমান। যার নিজের কোনো পছন্দ নেই, নিজের সমস্ত পছন্দ আল্লাহর পছন্দকেই যেই লোকটা নিজের পছন্দ বানায়, আল্লাহর চাওয়া পাওয়াকেই যেই লোকটা নিজের চাওয়া পাওয়া বানায়, তাকেই বলা হয় মুসলমান। আল্লাহর কাছে একনিষ্ঠভাবে আত্মসমর্পণকারী। ইসলাম মানে কিন্তু শান্তি না, অনেকে এই কথাটা ভুল বলে। সালাম মানে শান্তি, সালাম মানে কি? আর ইসলাম মানে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। মুসলিম মানে আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণকারী? মহান আল্লাহর কাছে আত্মসমর্পণকারী ব্যক্তিকে মুসলমান বলে। এই মুসলমানের আরেকটি শব্দে কোরআনে ব্যবহার করা হয়েছে মুমিন। মুমিন ঈমান থেকে মুমিন, ইসলাম থেকে যেমন মুসলিম, ঈমান থেকে মুমিন। তো মুমিন শব্দের অর্থ হলো বিশ্বাস স্থাপনকারী। মুমিন শব্দের অর্থ কি? বিশ্বাস স্থাপনকারী। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, আর মুমিন শব্দের অর্থ বিশ্বাস স্থাপনকারী। মুমিন এটাও ইসলামের শব্দ, মুসলিম এটাও ইসলামের শব্দ। পার্থক্য কোথায়? পার্থক্য হলো, আসলে তেমন পার্থক্য নাই, উভয়টা একে অপরের পরিপূরক, একটা আর একটাকে পরিপূর্ণ করে। কিভাবে? বিশ্বাস শুরু হয় অন্তর থেকে। বিশ্বাসের শুরু কোন জায়গা থেকে? অন্তর থেকে। তাহলে ঈমানের জায়গা হচ্ছে অন্তরে, কলবে। এই কলব থেকে ঈমান শুরু হয়। এই কলবের ঈমান মুখ দিয়ে বের হয়। এই কলবের ঈমান তার আচার ব্যবহারের দ্বারাও প্রকাশ পায়। বলেন না সুবহানাল্লাহ। মানুষ তার অন্তরে যা কিছু লালন করে, মানুষ তার অন্তরে যা কিছু লুকায়িত রাখে, তার মুখ দিয়ে, তার কাজকর্মে, তার মনের ওই কথাগুলো ধীরে ধীরে প্রকাশ পায়। কথা বলেন ঠিক কিনা? যেমন যার অন্তরে ভালো মানুষই রয়েছে, মানবতা রয়েছে, যে অন্তরে দয়া মায়া লালন করে, তার কথায়, তার কাজে কর্ম দয়া মায়া পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? যে অন্তরে নিষ্ঠুরতাকে লালন পালন করে, তার কথাবার্তায়, তার আচার ব্যবহারও ধীরে ধীরে নিষ্ঠুরতার প্রকাশ পায়। তো ঈমানের শুরু হলো অন্তর থেকে। এটা মুখ দিয়ে ঈমানের কথা বের হয়, আর হাত পাও, চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ওই বিশ্বাস অনুযায়ী কাজের প্রমাণ বের হয়। আর ইসলাম, মুসলিম এটা বাহির থেকে শুরু হয়, এটা প্রবেশ করে অন্তর পর্যন্ত। মুসলিম এটার সম্পর্ক আমলের সাথে, কাজকর্মের সাথে। ঈমান এটা সম্পর্ক বিশ্বাসের সাথে। একজন মুসলমান বলে সে নামাজি, একজন মুসলমান সে হজকারী, যাকাত দানকারী, সে ইসলামী রাজনীতিকারী, একজন মুসলমান দান খয়রাতকারী। তার এই আমলগুলোর দ্বারা ধীরে ধীরে তার অন্তরের ঈমানটা আরো শক্তিশালী হয়। আমলগুলোকে মূলত ইসলামের সাথে সম্পৃক্ত করা হয়েছে। মুসলমান তাকে বলা হয় যে ইসলাম অনুযায়ী আমল করে। মুসলমান তাকে বলা হয় যে ইসলাম অনুযায়ী আমল করে। আর মুমিন তাকে বলা হয় যে ইসলাম অনুযায়ী বিশ্বাস করে। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো একবার সহজ কথা। মুমিন তাকে বলা হয় যে ইসলাম অনুযায়ী বিশ্বাস করে, আর মুসলিম তাকে বলা হয় যে ইসলাম অনুযায়ী আমল করে। আমলটা হলো বাহির থেকে শুরু হয়, আর বিশ্বাসটা হলো ভিতর থেকে শুরু হয়। ঈমান ভিতর থেকে বাহিরে আস্তে আস্তে আমল পর্যন্ত গিয়ে মানুষকে মুসলমান বানায়। আর আমল এটা ইসলাম, বাহিরে কাজ হতে হতে তার ঈমানের পরিমাণটা আরো বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় বিশ্বাসী হলো তারা, বিশ্বাসী মুমিন হলো তারা
যাদের সামনে আমি আল্লাহর কথা বলা হলে আমি আল্লাহর কথা শুনে তাদের অন্তর কাঁপতে থাকে আমি আল্লাহর ভয়ে। ঈমানদার হলো তারা যাদের সামনে আমার কোরআনের তেলাওয়াত করা হলে এই কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দেয়। ঈমানদার হলো তারা যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাসী হয়। ঈমানদার হলো তারা যারা নামাজ কায়েমকারী হয়। ঈমানদার হলো তারা যারা যাকাত প্রদানকারী হয়। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যাদের সামনে আমি আল্লাহর কথা বললে তার অন্তরটা আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। যার সামনে কোরআন তেলাওয়াত করলে তার ঈমানটা আরো বেড়ে যায়। যেই লোকটা আমি আল্লাহর প্রতি ভরসাকারী হয়, যেই লোকটা নামাজ কায়েমকারী হয়, যেই লোকটা যাকাত দানকারী হয়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই লোকটাই হলো প্রকৃত সত্যবাদী ঈমানদার। তাহলে আমল বাড়তে বাড়তে মানুষের ঈমান বেড়ে যায়, আর মানুষ ওই আমলগুলোই করে তার ঈমানে যে আমলগুলো থাকে, তার বিশ্বাসে যেই কাজগুলো থাকে, ওই কাজগুলোই তার মুখের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা বের হতে থাকে। তাহলে ঈমানের শুরু হয় অন্তর থেকে, এটা মুখ দিয়ে দেহের মাধ্যমে আবার প্রকাশ পায়। ইসলামের প্রকাশ পায় অঙ্গ প্রত্যঙ্গের মধ্য দিয়ে, এটা বাড়তে বাড়তে তার ভিতরের ঈমানটা পর্যন্ত বৃদ্ধি করে দেয়। এজন্য ঈমান, ইসলাম, মুমিন, মুসলিম এই দুইটা একটা আর একটাকে পরিপূর্ণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, কিন্তু এখন মুসলমান দুই প্রকার পাওয়া যায়। এক প্রকার মুসলমান হলো খাঁটি মুসলমান, আরেক প্রকার মুসলমান হলো মুনাফিক মুসলমান। খাঁটি মুসলমান অন্তরে ইসলামকে পরিপূর্ণ বিশ্বাস করে। খাঁটি মুসলমান তার মুখ দিয়ে ইসলামের পক্ষে কথা বলে। খাঁটি মুসলমান তার হাত পা চোখ নাক কান ব্যবহার করে ইসলামের আমলগুলা করে। খুব খেয়াল করবেন, খাঁটি মুসলমান অন্তরে ইসলামকে পরিপূর্ণ বিশ্বাস করে। খাঁটি মুসলমান তার মুখ দিয়ে ইসলামের পক্ষে পরিপূর্ণ কথা বলে। খাঁটি মুসলমান তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ইসলামের পরিপূর্ণ আমল করে। আর মুনাফিক মুসলমান কাফেরের থেকেও খারাপ। আল্লাহ তাআলা বলেছেন মুনাফিক মুসলমান হলো মুখে মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে না, অথবা ইসলামের কিছু কিছু কথা মানে, আবার কিছু কিছু কথা মানে না। ইসলামের কিছু বিধান তার পছন্দ হয়, আবার ইসলামের কিছু বিধান পছন্দ হয় না। এটা হচ্ছে মুনাফিক মুসলমান। কি মুসলমান? মুনাফিক মুসলমান, ভেজাল মুসলমান। এইটার বিচার কাফেরের থেকেও আরো জঘন্য ভাবে করা হবে। কারণ ঘরের শত্রু এটা ছোট শত্রু না বড় শত্রু? বড় শত্রু। মুসলমান ভাইরে আমার, খাঁটি মুসলমান যারা হবে, আরেকজন খাঁটি মুসলমান তার বন্ধু হবে, তার আপন হবে। একজন খাঁটি ঈমানদার আরেকজন খাঁটি ঈমানদারের বন্ধু হবে, সাহায্যকারী হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, আর মুহাম্মাদের সাথে যেই মুসলমানেরা থাকে এই মুসলমানের প্রতি দয়াশীল, আর কাফেরদের বিরুদ্ধে হলো অত্যন্ত কঠোর। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মুসলমানের পরিচয় দিচ্ছেন কি? মুহাম্মাদের সাথে যারা থাকে মুসলমান, এই মুসলমানেরা এক মুসলমান আর এক মুসলমানের প্রতি দয়াশীল, কিন্তু আল্লাহর দুশমন কাফেরদের বিরুদ্ধে এরা অত্যন্ত কঠোর। বলেন না সুবহানাল্লাহ। মুসলমানের পরিচয় এটাই হওয়া দরকার। মুসলমানের দয়া এক নম্বরে কারা পাবে? আরেক মুসলমান। কিন্তু কোন মুসলমানের অন্তরে যদি মুসলমানের চাইতেও কাফেরদের উপরে বেশি প্রেম প্রীতি ভালোবাসা থাকে, বুঝতে হবে এটা মুসলমান নামের মুনাফিক। কোন মুসলমানের অন্তরে মুসলমানের চাইতে কোন কাফের বেঈমানদের প্রতি
বেশি প্রেম ভালোবাসা থাকতে পারে না। কারণ কাফের কারা? কাফের এটি আরবি শব্দ, যার বাংলা অর্থ হলো অস্বীকারী। কাফের শব্দের বাংলা অর্থ কি? মুমিন শব্দের অর্থ যেমন স্বীকারকারী বা বিশ্বাস স্থাপনকারী, কাফের শব্দের অর্থ হলো অবিশ্বাসী, অস্বীকারী। এই কাফেররা আবার দুই প্রকার। এক প্রকার কাফের হলো সাধারণ কাফের, সে ইসলাম মানে না কিন্তু ইসলামের সাথে কোনো দুশ্মনী করে না। সাধারণ কাফের, সে ইসলাম মানে না কিন্তু ইসলামের সাথে কোনো দুশ্মনী করে না। সে কাফের কিন্তু কোনো মুসলমানের কোনো ক্ষতি সে করে না। এটা হলো সাধারণ কাফের। আরেক দল কাফের হলো ইসলাম মানে না, ইসলামকেও দেখতেও পারে না, ইসলাম ধ্বংসের চেষ্টা করে, ইসলামের দুশ্মন কাফের। এই দুই ধরনের কাফেরের সাথে আমরা কোন ধরনের ব্যবহার করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের পরিষ্কার বক্তব্য হলো যে কাফের সাধারণ কাফের, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে কাফের সাধারণ কাফের ধর্ম নিয়ে তোমাদের সাথে কোনো লড়াই যুদ্ধ করে না, যে কাফের সাধারণ কাফের তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দেয় না, যে কাফের সাধারণ কাফের তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে না, দুশ্মনী করে না, এই সাধারণ নিরপরাধ কাফেরের সাথে তুমি মুসলমানকে ভালো ব্যবহার করতে আমি আল্লাহ নিষেধ করি না। বলেন না সুবহানাল্লাহ। সাধারণ কাফের যে তোমার ইসলামের কোনো ক্ষতি করতে আসে না, এই রকম কোন কাফের সাথে ভালো ব্যবহার করতে এই দুনিয়াতে আমি আল্লাহ নিষেধ করি না। হ্যাঁ, সে মূর্তির পূজা করে, দেব দেবতার পূজা করে, এটা চরম পর্যায়ের অপরাধ, কিন্তু অপরাধটা সে আমি আল্লাহর সাথে করে, এটার জবাব হাসরের মাঠে আমি আল্লাহ নিব। কিন্তু যেই কাফের তুমি মুসলমানের সাথে দুশ্মনী করে, যেই কাফের তুমি মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, যেই কাফের তুমি মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওই কাফেরকে তুমি মুসলমান দয়া মায়া তো দূরের কথা, এক চুল পরিমাণ ছাড় দিতে পারো না, পারো না, পারো না। এই বিধান দিয়েছেন কে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে বিশ্বাসী বান্দারা, ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানিও না। বাদুহুম আউলিয়াউ বাদ, ইহুদি খ্রিস্টান ওরা একদল আর এক দলের বন্ধু, ওরা তোমরা মুসলমানের বন্ধু নয়। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন ইমানদার ব্যক্তি ইমানদারকে বাদ দিয়ে কোন বেঈমানকে তোমরা বন্ধু বানাতে পারো না। যে ইমানদার আরেকজন ইমানদারকে বাদ দিয়ে কোন কাফেরকে বন্ধু বানাবে, ওই লোকের সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। তবে আল্লাহ পাক একটু সহজ করেছেন, কোন জায়গায় যদি মুসলমান পরিচয় দিলে আপনাকে হত্যা করার আশঙ্কা থাকে, আপনি খাঁটি ইমানদার হলে বলে দিবেন মুসলমান, মারে মারুক। যদি এই সাহসটা না পান, আপনার মনটা দুর্বল হয়, আল্লাহ অনুমতি দিয়েছেন অন্তরে ইসলাম ঠিক রেখে জীবন বাঁচানোর তাকিদে ওই মুহূর্তে মুখে মুখে নিজের ইমান মুসলমানিত্ব গোপন করা জায়েজ আছে। স্বীকার করে জীবন দিলে সর্বোচ্চ শহীদ। আর মুসলমান স্বীকার করলে যদি এই কারণে আপনাকে মেরে ফেলতে পারে, জীবন বাঁচানোর জন্য ওই মুহূর্তে নিজের মুসলমানের কথা গোপন রাখার অনুমতি আল্লাহ দিয়েছেন। কাদেরকে দিয়েছেন? যাদের মন দুর্বল। আর যাদের মন শক্তিশালী, আমাকে কাটুক, আমাকে মারুক, যা করুক, আমি সব সময় এক আল্লাহর কথাই বলবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বাংলাদেশে যারা সনাতনী হিন্দু, তারা তাদের মন্দিরে থাকবে। সনাতনী হিন্দু, তারা তাদের মূর্তির পূজা করবে। এর আগেও আমরা মসজিদ মাদ্রাসা থেকে কোনো মন্দির ভাঙতে যাই নাই। এর আগেও কোনো মসজিদ মাদ্রাসা থেকে
কোন মূর্তি পূজা আমরা বন্ধ করতে যাই নাই। হিন্দুরা দেশের নাগরিক হিসাবে মন্দিরে থাকবে, বৌদ্ধরা প্যাগোডায় থাকবে, খ্রিস্টানরা গির্জায় থাকবে, তাদের পূজা করবে, বাধা নাই। কিন্তু ইস্কনের মতো যারা মুসলমানদেরকে মুসলমানের দেশে হত্যা করবে, এই ইস্কনদের মতো এই হিন্দু সন্ত্রাসীদের এক চুল পরিমাণ ক্ষমা আমরা করতে পারি না। এজন্য স্পষ্ট বক্তব্য হলো, সাধারণ হিন্দুদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই, ভেজাল নেই। সাধারণ হিন্দু গরিব হলে তার চিকিৎসা আমরা করব, তার খাবার দিব, তার ঘর বাড়ির ব্যবস্থা করে দিব। কিন্তু ইসলামের দুশমন, মুসলমান হত্যাকারী কোন কাফের বেঈমান আমাদের কাছে এক চুল পরিমাণ দয়া পেতে পারে না। এজন্য ইসকন যেহেতু সন্ত্রাসী সংগঠন, উগ্র হিন্দুবাদী সংগঠন, সাধারণ হিন্দুরাও এই ইসকন দ্বারা নির্যাতিত, নিপীড়িত। কালকে রংপুরে সাংবাদিক সম্মেলন হয়েছে পুলিশ সুপারের কার্যালয়ে। সেখানে পূজা উদযাপন পরিষদ, হিন্দুদের হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদ, তারা স্পষ্ট বলেছে ইসকনের সাথে আমাদের সম্পর্ক নাই। এই ইসকন মাঝে মাঝে আমাদের মন্দিরও দখল করে। ইতিহাস ঘেটে আমরা দেখলাম ইসকন তৈরি হয়েছে আমেরিকায়। কোথায়? 1966 সালে তৈরি হয়েছে। যেই লোকটা ইসকন তৈরি করেছে, অভয় চরণ আর বিন্দু বেদান্ত পাঠের স্বামী প্রভুপাদ, তার নাম। আমেরিকাতে 1966 সালে প্রতিষ্ঠা করেছে। সে লেখাপড়া করেছে খ্রিস্টান স্কুলে, হিন্দু কোন স্কুলে সে লেখাপড়া করে নাই। সে যখন ইসকন তৈরি করে আমেরিকায়, তখন সাধারণ হিন্দুরা বাধা দিয়েছিল, তোমরা আবার কারা? আমরা তো হিন্দু আছি, আমাদের নাম ব্যবহার করে ইসকন নাম দিয়ে আমাদের ধর্ম ব্যবহার করবো, তোমরা কারা? বাধা দিয়েছিল। কিন্তু ইহুদি বেশ কয়েকজন শক্তিশালী আমেরিকান এই প্রভুপাদ যে এই ইয়ার প্রতিষ্ঠাতা ইসকনের, তাকে ওরা সহযোগিতা করেছে। উদ্দেশ্য কি? ইহুদিদের একটা কাজই হলো সব ধর্মের মধ্যে জ্ঞানজাম লাগায়া ইহুদিরা সারা পৃথিবীর মাতব্বারি করতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসকন হিন্দুদের নাম ব্যবহার করলেও আসলে এটা ইহুদিবাদী সংগঠন, ইসরায়েলবাদী সংগঠন, নরেন্দ্র মোদীবাদী সংগঠন। বাংলার পবিত্র জমিনে শাহজালালের ভূমিতে, শাহপুরানের ভূমিতে ইহুদিবাদী, হিন্দুত্ববাদী, উগ্র সন্ত্রাসী ইসকন থাকতে পারে না। প্রতিবাদ শুরু হয়েছে সব জায়গায়। আজকে আমরাও ইনশাআল্লাহ জুমার নামাজের পরে কণাবাড়ি ওলামা পরিষদের উদ্যোগে, সব ধরনের আলেমদের উদ্যোগে আপনাদেরকে সাথে নিয়ে ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সমাবেশ হবে। যাবেন তো ইনশাআল্লাহ? আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমল করতে থাকি। ফয়সালা করা মালিককে আল্লাহ তাআলা ইসকনের মতো উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন থেকে আমাদেরকেও হেফাজত করেন, হিন্দুদেরকেও হেফাজত করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল